আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের রেসিপিটি একদমই সহজ, মাত্র 2টি উপকরণ দিয়ে আপনারা মুচমুচে ঘরোয়া উপায়ে জিলাপি তৈরি করে নিতে পারবেন, একদম দোকানের মতো। তো চলুন দেখে নিই। তো প্রথমেই আমি এখানে চিনি সিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ মতো চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। আর এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাইচি। এলাইচিগুলো একটু ফাটিয়ে নেবেন। তো এখানে চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি। তো ময়দার সাথে শুধুমাত্র একটা জিনিস দিলেই একেবারে মুচমুচে জিলাপি তৈরি করে নেবেন। ওপরটা মুচমুচে হবে আর ভিতরটা রসে ভরা। তো এখানে দেখুন চিনি সিরাটা বলক এসে গিয়েছে। তো এখানে কালারের জন্য আমি একটু দিয়ে দিচ্ছি ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করে দিতেও পারেন অথবা দিতেও পারেন। ফুড কালারটা দিলে জিলাপির কালারটা খুব সুন্দর আসবে আর দেখতেও খুব ভালো লাগবে। তো এখানে দেখুন কালারটা দিয়ে কতটা সুন্দর লাগছে। আর চিনি সিরাটা আরও আমি 5 মিনিট মতো জাল করে নেব। তো এই চিনি সিরাটা খুব বেশি মোটা হবে না, আর হালকা যখন হাতের মধ্যে দেখবেন একটা চেটচেটে ভাব চলে আসে তখনই বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে। তো এখানে আমি সাইডে নামিয়ে দিলাম চিনি সিরাটাকে। এবারে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা, আর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘরের তৈরি গাওয়া ঘি। ঘিটা অবশ্যই দেবেন, কারণ আমি এখানে চালের আটা অথবা বেসন কোনোটা ইউজ করব না। শুধুমাত্র 1 চা চামচ ঘি দিলে জিলাপিটা হবে মুচমুচে। তো ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ইনো। তো এখানে 1 কাপ ময়দার জন্য আমি একটা ইনো পুরোটাই ব্যবহার করলাম। তো এবারে আমি হাতে করে খুব ভালো করে ময়ন করে নেব। আর এই কাজটি যত বেশি ভালো করে ময়নটা করবেন তত বেশি জিলাপিগুলো মুচমুচে হবে আর খেতে ভীষণ টেস্টি হবে। তো এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো ময়ন করে নিচ্ছি। তো এখানে দেখুন আমি 1 কাপ পানি নিয়েছি। তো 1 কাপ পানিতেই আমার এই ডোটা তৈরি হয়ে যাবে। আর এখানে আমি অল্প অল্প পানি দিতে থাকবো আর মাখতে থাকবো, একবারে পানিটা দেব না, যেহেতু এটা ইনো দেওয়া আছে। একেবারে পানিটা দিলে হয়তো পাতলাও হয়ে যেতে পারে ব্যাটারটা। অল্প অল্প পানি দিয়ে মাখলে সুন্দর মাখা হবে আর ব্যাটারটাও পারফেক্ট তৈরি করে নিতে পারবেন। তো ময়দাটা মাখার সময় একটা কাজ খেয়াল রাখতে হবে, যখন মাখবেন এক সাইডের দিক করেই মাখবেন, ইধার উধার করে মাখবেন না, তাহলে দেখবেন জিলাপিগুলো অতটা সুন্দর হবে না। ময়দাটাকে যত বেশি ফাটা হবে ততই সুন্দর কিন্তু জিলাপিগুলো তৈরি হবে। একেবারে রেশমি জিলাপি, মুখে দেবেন মিলিয়ে যাবে। তো এইভাবে দেখুন আমি বেশ কিছুটা সময় ধরে মেখে নিচ্ছি। আর ময়দার ঘনত্বটা দেখে বুঝতে পারছেন, দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু মিশে যাচ্ছে না, একটু সময় লাগছে। তো এখানে পারফেক্ট ডোটা তৈরি হয়ে গিয়েছে ব্যাটারটা। তো এখানে দেখুন আমি একটা প্লাস্টিক বোতল নিয়েছি। তো এই বোতলটার সাহায্যে আমি জিলাপি শেপটা দিয়ে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো জিনিসের মধ্যে নিয়ে করে নিতে পারবেন, অথবা দুধের পেপারেও কিন্তু খুব সুন্দর হবে। এর আগে ভিডিওগুলো আমার দেওয়া আছে। দুধের পেপারের মধ্যে দিয়ে আমি জিলাপির শেপ তৈরি করে নিয়েছি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এখানে দেখুন জিলাপিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন ওপর দিকে করে ভেসে উঠছে। আর তেলটা খুব না গরম হয়ে থাকলে জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন চ্যাপটা হয়ে যাবে। তো এইভাবেই দেখবেন ওপর দিকে জিলাপিগুলো ভেসে উঠবে, নাড়তে হবে না প্রায় 30 সেকেন্ড মতো। তারপরে যখন দেখবেন ওপর দিকে ভেসে উঠছে, তারপরে উল্টে পাল্টে ভেজে নেব। তো এখানে দেখুন হালকা কালার আসতে শুরু করে দিয়েছে। আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই হিসাবে ভাজবেন। যদি একটু মুচমুচে ভাজা খেতে জিলাপি খেতে পছন্দ করেন তাহলে একটু লাল লাল করে বেশি করে ভেজে নেবেন। আর যদি হালকা মুচমুচে খেতে চান তাহলে একটু হালকা করে ভেজে নেবেন। আর এখানে জিলাপিগুলো ভাজার সাথে সাথে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে চিনি শিরাটা জিলাপির মধ্যে খুব সুন্দরভাবে টেনে নেবে। তো এখানে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপরে আমি বাকি জিলাপিগুলো ভেজে নেব।
তো এখানে দেখুন জিলাপিগুলো বাকিগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি এভাবে করে নিচ্ছি। ভাজার সাথে সাথেই কিন্তু আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিনির শিরাটা ঝরানোর জন্য আপনারা যে কোনো একটা স্ট্যান্ডারের মধ্যে তুলে রাখবেন, তাহলে এক্সট্রা যে চিনির শিরাটা আছে সেটা ঝরে যাবে। তো সহজ পদ্ধতিতে জিলাপি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।